শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বাংলা বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আজকে আমাদের এই সাধারণ সভা আমাদের একান্ত স্নেহভাজন সভাপতি এই আজকে সাধারণ সভায় অত্যন্ত কষ্ট করে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমাদের এলাকার অনেক যুব সমাজ কিশোর তারা আজকে উপস্থিত হয়েছে। আমরা আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আসলে এখন তো না, পরে এখন দেওয়া যাবে না, পরে। তাহলে আমরা এই ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ আজকে সাধারণ সভার আয়োজন করেছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা যতটুকু লক্ষ্য করতেছি মেহমানদের জন্য আপনাদের জন্য হালকা তাবারুকের ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। আমাদের আজকের যে এই বাড়ির আমাদের মুসলিমউদ্দিন মামা সহ ওনার একটা আবেগ ছিল যে আমরা একটু একসাথে বসার সুযোগ করা যায় কিনা। এটা অনেক বড় জিনিস। অনেক মানুষ তো আগে জামাত ইসলামের লোকজনের সাথে হাতই মিলাইছে না, অনেকে সালাম দিলেও দূরে চলে গেছে, বাড়িতে জায়গা দেওয়া থাক দূরে কথা। তো আজকে আমরা একসাথে বসতে পারছি, কি বলেন, ভালো লাগছে না? আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে ওনার তাবারুক গ্রহণ করে যাব ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত বসে আমাদের সকল বক্তাদের কাছ থেকে যে বক্তব্য শুনেছি খুব সুন্দর, আর বক্তৃতার দরকার নেই। এখন আমাদের কিছু কাজ করা লাগবে নাকি? আপনারা দেখেছেন এর আগে আমরা একসাথে আপনার সাথে ভোট চাইছি, বিএনপির সাথে জোটবদ্ধভাবে। তো আপন ভাইও তো একসাথে থাকলে আলাদা হয় না একটা সময়? যে তো আপন জন একসাথে থাকলেও কয়েকদিন পরে আলাদা হয়। এখন আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামীয় পরিবার বড় হয়েছে, আর বিএনপির পরিবার তো বড় পরিবার আছে, তাই না? আমরা আল্লাহর রহমতে আলাদা নাকি? আলাদা হইলেও তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই বা হিংসা করবো না। আমরা তাদের সাথে কোনো প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা করব, ঠিক আছে না? একই ক্লাসের ছাত্র আমরা প্রতিযোগিতা যখন দেই, প্রতিযোগিতা হয় না? কে দৌড়ে আগে যেতে পারে, কে কত সুন্দর পারে, আমরা এটা প্রমাণ করব। আমরা ইনশাআল্লাহ বলবো, বাবারা ভাইরা বিএনপি নেতৃবৃন্দ, আপনারা যখন মিলন সাহেব আসছে ভোট দিছি না? একতারা নিয়ে আসি মিলন ভাই, ভোট দিছি আমরা 2001 সালে জোট করে ভোট দিয়েছি। তারাও আমাদের মিজান চৌধুরী সাহেব 11 সালে আসছে, নির্বাচন মিজান সাহেবের আসামি হয়েছি আমরা, ঠিক কিনা? তাহলে আমরা এই কষ্ট স্বীকার করছি তো, তাহলে ভোট তো মিজান সাহেবকে আমরা দিছি। আমাদের এই এলাকার মা বোনেরা, মহিলা জামাতের প্রায় 40 থেকে 50 জন মা বোন গুলিবিদ্ধ হয়েছে ওসমানী হাসপাতালে। আপনারা দেখেন নাই, তখন কোনো মানুষ একজনকে দেখারও সুযোগ নাই ওসমানী হাসপাতালে। তখন পলাতক আমাদের এই যে আজকে সাবেক ছাত্র নেতা, বর্তমান উপজেলা জামাতের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাহেব, তারা ছিলেন।
গোপন, কোন হোটেলে আছে তা জানাটাও মুশকিল, সেখানে গিয়ে পুলিশে ধরে কিনা। আমি বিকাল বেলায় আমিও মানে এলাকা ছেড়ে দিলাম, গেলাম নির্বাচনের বিকালে গিয়া তাদের সাথে দেখা হইলো। আমাদের ফারুক চেয়ারম্যান মারা গেছে, বলল ভাই রাতের 3টার সময় কলাওয়া মার্কেটে আওয়ামী লীগের অফিস ফোড়া হয়, পান্ডারগাঁও থেকে কি আমি গেছিলাম? তো ফারুক চেয়ারম্যানকে আমি বললাম ভাই আপনার কথায় বোঝা যায় এই কাজটা আমরা করছি, কারণ আমরা যে এলাকায় আছি আমরা করছি। না 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 আপনারা করছেন না। তা আমি যদি 1 নাম্বার আসামি হইতাম পারি, আপনি কোনো 6 নাম্বার আসামি হইতে পারবেন না। 5-7 জন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, বাড়ি চেয়ারম্যান সহ আসামি, কিন্তু মাওলানা আব্দুল সাত্তার 1 নাম্বার আসামি। যাই হোক, আল্লাহর রহমতে সেখান থেকে আমরা আসছি। হাসপাতালে আমরা গিয়ে দেখেছি মানুষের কান্না, আমার মা বোনরা কি কষ্ট করেছিল সেদিন। প্রত্যেকটা রাত্রি গেছে আমাবস্যা রাত্রির মতো। আল্লাহ পাক এই কথাটা এখন তারা আমরা বলতে পারবো নেতৃবৃন্দকে, আপনারা প্রার্থীর তো দিছি, ধানের শীষ প্রতীকে দিছি, তো বারবার নিবেন, একবার দেন না আমরা রে, এটা আমরা বলতে পারবো না যে আপনারা আল্লাহর রহমতে 3-4 বার করে দিছি। এবার আমরা অনুরোধ করি আমাদেরকে, এই দেশের জনগণ এখন বলে সব দেখা শেষ, এবার জামাতে ইসলামী ইনশাআল্লাহ